সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। এখন ফাইনালি সমস্ত কাজ হয়ে গেছে। সমস্ত কাজ করতে গেলে স্নান, পুজো, আর আজকে প্রচুর কাজ করেছি। সেই ব্ল্যাঙ্কেট, মশারি যা ছিল সব কেটে সাথে মিলেছি, কভারগুলো, তারপরে বাথরুম পরিষ্কার করা, টয়লেট পরিষ্কার করা, এগুলো সব করি। সব করে কাজ, রান্না সেরে শুয়ে স্নান করে পুজো করে বাবন এসেছিল, ওর সাথে দরকার ছিল গিফট নেওয়ার, নিলাম। নিয়ে এবার খেতে দেবো, ওখান থেকেও আসলো খেতে দেবো। আজকে পূর্ণিমা দিবস, যাবো গীতাপাঠ আছে, খেয়ে নিয়ে দাদা বলে গেল 3টে থেকে। ঠিক আছে, কি গো এখন আসছো? যাচ্ছি পূর্ণিমাদির বাড়িতে। আজ পূর্ণিমাদির দিবস, সবাই চলে গেছে, আমি একটু দেরিতে যাচ্ছি। এখানে প্যান্ডেল করেছে খাওয়ার জন্য, এখানে রান্না হচ্ছে। যাই হচ্ছে মনে হয়, জানি না, ভগবানের শ্রী চরম লাভ করার পথে আমরা এগিয়ে যেতে পারবো। বলছেন, যদি তুমি এমনকি অভ্যাস করতে অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করে তুমি সিদ্ধি লাভ করবে। এবার ভগবান কি বললেন, যে যদি অভ্যাস করতে না পারো তাহলে কি করতে বলছেন? বলছেন আমার জন্য কর্ম করো। তুমি যে কর্মটাই করবে এই সংসারে থেকে, সেই কর্মটাই ভাবো তুমি যে তুমি আমার জন্য করছো, আমার জন্য কর্ম করো, আমার প্রতি কর্ম করে তুমি সেই তোমার সমস্ত কর্ম তুমি ঘর মুছি বা যে ভগবানের পূজা অর্চনা, যে বাসনপত্র মাজি, ভগবানের জন্য ফুল তুলি, ভগবানের জন্য ফল নৈবেদ্য আমরা তৈরি করি, যা কিছু করি, সমস্ত কর্মটাই যদি আমি ভাবি ভগবানের উদ্দেশ্যে করছি। এমনকি আপনারা হয়তো রান্নাটাও করছেন আপনার স্বামীকে, পুত্রকে, তাদের খাওয়ানোর জন্য, তাদের সেবা দেওয়ার জন্য, তাদের ভোজনের জন্য, কিন্তু মনে মনে ভাবেন যে তাদের আপনার স্বামীর মধ্যেও তো সেই জীবাত্মার স্বরূপ রূপে ভগবান আছেন, আমার পুত্রটার মধ্যেও তো ভগবান এক রূপে আছেন, তাহলে আমি আমার এই পুত্র আমার স্বামীর জন্য, আমি সেই ভগবানের জন্য আমি ভোজন সামগ্রী আমি তৈরি করছি, আমি এটা ভগবানের জন্য রান্না করছি, আমি ভগবানের সেবার উদ্দেশ্যে সমস্ত কাজ করছি। এইভাবে যে কর্মটি আমি করছি, এই সমস্ত কর্মটি যদি আমি মনে মনে ভাবি যে আমি ভগবানের জন্য করছি আর ভগবানের জন্য অর্পণ করছি, তাহলে সেই কর্মগুলিও কি হয়? তাহলে বলছেন, ভগবান বলছেন এই রকম ভাবনা। হরি
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. পূর্ণিমাদির কাজ হলো আজকে বাৎসরিক ক্রিয়া। তো এই যে লাইট করা হয়েছে, এটা হচ্ছে আমাদের রাহির জন্মদিন হবে, মানে প্রচুর পূর্ণিমাদির নাতনির 1 সপ্তাহ পর জন্মদিন। তো অন্ধকারেই কথা বলি, জন্মদিন হবে, তো যার জন্য একবারে প্যান্ডেলওয়ালা লাইট সেট করে দিয়ে গেছে। এর মধ্যে হচ্ছে একটা খারাপ সংবাদ, যেটা আমি ওদের বাড়িতে এখনও ছিলাম, এই বাড়ি ঢুকছি, খাওয়া দাওয়া করেছিলাম ওদের বাড়িতে, কারণ ওদের বাড়ির সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক। দাদা আমাকে বারবার বলছে না যাওয়া হবে না, তুই বস, তুই আমার ঠিক আছে। সঞ্চিতার কাছে ছিলাম, সঞ্চিতার মা একটু অসুস্থ হয়েছে, মানে পূর্ণিমাদির বিয়ান, একটু অসুস্থ হয়েছে, একটু স্ট্রোক মতো হয়েছে, মিনি স্ট্রোক আর কি, ভালো আছে। তো তেহট্টে ভর্তি ছিল, তেহট্টা থেকে রেফার করে দিয়েছে, এখন বহরমপুরে নিয়ে যাচ্ছে। রামু গেল, তো যাই হোক সবাই ছিল, খাবার দাবারগুলো গুছিয়ে আজকে, মানে কি ওদের এত বিপদ হয় না, ঠাকুর যেন এরকম মানে কিছু কারোর সাথে এরকম এত ইয়ে না হয়। যেটা হচ্ছে রামু গেল ইয়েতে নার্সিংহোমে, বহরমপুরে ভর্তি করা হলো ওই দিদির, মানে পূর্ণিমাদির যে বিয়ান, আমাদের সঞ্চিতার মা। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি রামুদের বাড়িতেই ছিলাম এতক্ষণ, এখন আসলাম। তো আমাদের কুচুবুড়ির জন্মদিন, সেই একটা আনন্দ ছিল। উনি অসুস্থ, এখন উনি অসুস্থ হয়ে গেছেন। এই বুঝছো, আয় খাবি আয়। তো আগে তো মানুষের শরীর, তারপরে অনুষ্ঠান, তারপরে যা কিছু, এটা আমি মনে করি। আগে শরীর সুস্থ, তারপরে যা কিছু। তো এই হচ্ছে ব্যাপার। তবে এবার খাওয়া দাওয়া লোকজন সব কমপ্লিট, দেখাই আমার বাড়ি থেকে দেখা যাচ্ছে ওদের বাড়িটা, লাইট জ্বলছে, লাইটিং করেছে আমার বাড়ির সামনে, পূর্ণিমাদের বাড়ি। ওই যে দাদার কথা শোনা যাচ্ছে যে লাইটিং করেছে এই বাড়িটা। সেই হচ্ছে আমাদের এইটা দিয়ে গেল অ্যাম্বুলেন্স বাস স্ট্যান্ড হয়ে। তো সঞ্চিতা একটু দেখতে গেল, আর ফুচু আমার কাছে ছিল, আমার কাছে হচ্ছে ও বাচ্চাটারও আবার ঠান্ডা লেগেছে, জ্বর ঠান্ডা লাগা, ওর মা আবার গ্যাস দিয়ে নিয়ে আসলো। এমন দুর্যোগ না, খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে গো। ভালো মানুষের কপালেই মনে হয় এরকম কষ্ট হয়, এরকম হেরফের হয়, মানে কি বলবো, সত্যি মানে ভালো মানুষের কপালেই এইরকম হয়, আমি দেখি তাই। যারা একটু ভালো মানুষ, তাদের কপালেই যত দুঃখ কষ্ট যন্ত্রণা। যাই হোক, ঈশ্বর আছেন, ঈশ্বরের উপর বিশ্বাস আছে, উনি সব সুস্থ করে দেবেন, এটুকু ঈশ্বরের উপর ভরসা আছে যে উনি সব সুস্থ করে দেবেন, ঠিক করে দেবেন। যাই হোক, তো বাড়ি আসলাম, কান্তিবাবু খেয়ে চলে গেছে। আর পূর্ণিমাদির রান্নাগুলো খুব ভালো হয়েছে। এখন আর সেই রকম আমি কিছু দেখাতে পারিনি, কারণ পরিস্থিতিটা খুবই খারাপ ছিল। হরিনাম সংকীর্তন হলো, গীতা পাঠ হলো, সব কিছু হলো। এখন মানে কি বলবো, পূর্ণিমাদির খুব কাছের মানুষ, আমার সাথে পূর্ণিমাদির মানে আমি ভুলতে পারিনি পূর্ণিমাদিকে, কোনোদিন ভুলতে পারবো না। খুব মিস করি পূর্ণিমাদিকে, আমি খুব মিস করি। তাও ভোজ হলে আমি, কাকুলি দিই, পূর্ণিমা দিই, সবার শেষে আমরা তিনজন, সঞ্চিতা, আমরা একজন সবার শেষে। যাই হোক, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক, এটাই হচ্ছে কথা।
খাবার দাবারও প্রচুর এক্সেস হয়েছে, কিছু লোক আসেনি, তো খাবার দাবারও অনেক এক্সেস হয়েছে। সেগুলো ওই যে মানে পূর্ণিমাদির বোনের ছেলে ওরা সবাই আছে, পূর্ণিমাদির ওরা সব, আর রামুর একটা বন্ধু কৌশিক বলে অনেক হেল্প করলো। আর আমাদের কাকুলিদির হাজব্যান্ড মানে আমাদের জামাইবাবু খুব খুব ভালো মানুষ উনিও বেশ গুছিয়ে গাছিয়ে সব কিছু ইয়ে করে ঠিক করে দিলে। যাই হোক, সব থেকে বড় কথা হচ্ছে উনি এখন সুস্থ হয়ে বাড়ি ফিরুন। তারপরে অনুষ্ঠান আনন্দ তো লেগেই রয়েছে। সবার আগে মানুষের সুস্থতাটা তাই না? তো আমার বাড়িতে এসেছিল কৃত্তিকা, আমরা দুইজনে অনেক গল্প করলাম। কৃত্তিকার সাথে আমার বিয়ের পর থেকে আমাদের বন্ধুত্ব, বিয়ের পর থেকে বলতে গেলে 24 বছর হলো। আগে যখন আমি ছাদের রুটি বানাতাম ও আমার পাশে থেকে বসে বসে আমি রুটি করতাম, ও আমার পাশে থাকতো। তো ওর সাথে আমার সব রকম কথা, সুখ দুঃখের পেটের কথা সব ওর সাথে আমার হয়। তো আমাকে ফোন করলো, যাবো? হ্যাঁ এসো, আমি আছি বাড়িতে। দুজনে বন্ধুত্ব গল্প, যে ধরনের আমাদের গল্প ঘন্টার পর ঘন্টা করলাম, কারো সমালোচনা নয়, নিজেদের কথা। ওর কথা আমাকে বললো, আমার কথা আমি ওকে বললাম, এই হচ্ছে কথা। তো আমরা একসাথে খেলাম দুই বন্ধুতে, বহু পুরানো বন্ধু, আমি, কাকুলিদি, কৃত্তিকা, হাসি সব একসাথে খেলাম। তো মানুষের সাথে এই ভালো এই মন্দ। তো আমি চাই যে কোনো কিছু মানুষকে দেখে যেরকমভাবে বিদ্রূপ করে, মুখ ঘোরানো, তাকে দেখে ছোট করা, হ্যাটা করা, এগুলো একদমই ঠিক না। এই তো দুদিনের জীবন, এই আছি এই নেই, তাই না? তো কিসের অহংকার, কিচ্ছু নেই জীবনে। চলো আজকের মতো আসি, টাটা, গুড নাইট।